রাধে রাধে বন্ধুরা, গোলুস ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, লক্ষ্মী পুজোর ভিডিও। এবছর আমি যেভাবে লক্ষ্মী পুজো কাটালাম বা যেভাবে লক্ষ্মী পুজো করলাম সেভাবে। তো এই ভিডিওটা ফার্স্ট বোন করেছিল শর্ট ভিডিও নেওয়ার জন্য, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তো জানি একটু বাজে লাগছে, তারপরেও কি করা যাবে। তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন আমি সবার মা লক্ষ্মীকে অঙ্গরাগ করেছিলাম। তো দেখে বলো তোমরা কেমন হয়েছে। তো লক্ষ্মী পুজোর আগের দিন অনেকই কাজ থাকে, তোমরা সবাই জানো। এই যে এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর সিংহাসন, তো এটা আমি একটু কালার করে নিচ্ছি। এটা কেনার পর আর কালার করা হয়নি। আমার ঠাকুরের জায়গার অবস্থাটাও ভীষণই খারাপ ছিল, আঠায় কালো হয়ে গেছিলো, আর আলপনা দেওয়া ছিল, মানে একদম বিদিকিচ্ছিরি অবস্থা ছিল। ওই দেখো আমার রাধারানী আর গোবিন্দ আমার বক্সের ওপরে উঠে গেছে। আর এখানে আমি কালার করে নিচ্ছে সিংহাসনটা, তারপর আমি মেঝেটাও একটু কালার করে নেব। আর আমাকে একটু প্লিজ ইগনোর করো, দেখতে কি বিচ্ছিরি লাগছে। দেখো এবার আমি মেঝেটাকে একটু কালার করে নেব। দেখো মেঝেটার অবস্থা, মানে একটা পুজো যেহেতু, তো এখানে পুজো করতে ইচ্ছে করছিল না, এত বাজে অবস্থা। তো আমি নিজেই কালার করে নিয়েছি, পাশের বাড়ির এক মামার কাছ থেকে রং তুলি নিয়ে। তো দেখো কেমন লাগছে। করার পর কিন্তু মোটামুটি ভালোই লাগছিলো, অন্তত পরিষ্কারটা তো লাগছিলো। তো পুজো যেহেতু করব, নোংরার মধ্যে তো ভালো লাগে না। আর এটা আগের আলপনাও দেওয়া ছিল, তো এটা তোলাও যাচ্ছিল না যেহেতু ফেব্রিকের ছিল। তো সেই জন্য আমি এই বুদ্ধিটা করেছি যে ওপর দিয়ে কালারই করে ফেলি। তো এই যে দেখো আমার সিংহাসনটাও পুরোটা কালার করা হয়ে গেছে, কেমন লাগছে বলো। আর আমার মেঝেটাও পুরোটা কালার করা হয়ে গেছে। তো একটুখানি জায়গায় করেছি, অনেকেই বলছিল কীরকম একটা লাগছে, কিন্তু আমার তো ভালোই লাগছিলো যেহেতু পরিষ্কার লাগছিলো, কারণ আমি জানি যে সিংহাসন মানে ঠাকুরের জায়গাটার কি বাজে অবস্থা ছিল। আর দেখো এদিকে আমার কালটু পল্টু দুই ভাই বোন কত আদর করছে। এটা আমার বোন ক্লিপটা নিয়েছিল, তো ভালো লাগছিল, তাই জন্য এখানেও একটু অ্যাড করে দিলাম। তো চলো পুজোর দিকে যাওয়া যাক। আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন সকালবেলায় বোন রাধা গোবিন্দর জন্য এখানে মালা গেঁথে নিচ্ছে। এগুলো সব আমাদের গাছেরই ফুল। আর এই যে সুজি দেখো, আসন কেটে বসলেই কোলে এসে বসে পড়বে। তো দেখো এটা আমি রাতের বেলায় সব সেট করে নিয়েছিলাম, সিংহাসনগুলো বসিয়ে নিয়েছি, টুনি লাইট দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে সকালবেলা, বোন এখানে মালা গাচ্ছে। আর এদিকে আমাদের সব বাজার ঘাট করা আগের দিন রাতের বেলায় হয়ে গেছে। তো চলো দেখা যাক, পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। আমাকে জানিও কিন্তু, পুজোর স্পেশাল আমার মা লক্ষ্মীর জন্য। তো দেখো আমি এখানে একটুখানি বাকি রেখে বাকিটা আমি এখানে কুচি করে নিচ্ছি যতটুকু আমার দরকার। তো তারপর আমি একটা সেফটি পিন দিয়ে এটাকে পিন করে নিচ্ছি, যেন সব কুচিগুলো সেট থাকে, একসাথে থাকে। তো দেখো শাড়ি পরানোটা আমি এখানে 8 পৌড়ে করে শাড়িটা পরাবো। তো তোমরা নিশ্চয়ই এই প্যাটার্নটা সবাই জানো,
কিভাবে পড়াতে হয়। তো আমার মা লক্ষ্মী যেহেতু একটু ছোটো, একটু অসুবিধা হয়, কিন্তু আমার এখন অভ্যাস হয়ে গেছে, তো আমি আর এখন কোনো প্রবলেম হয় না। দেখো আমি এখানে একটা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি যেন খুলে না যায়। আমার মা লক্ষ্মী একটু টলবল করছে, যেহেতু থালার ওপর বসানো, আবার একটু ছোট, সেই জন্য। তো দেখো এখানে আমি আঁচলের দিকটা একটু পিন করে নিচ্ছি ছোট ছোট করে। তো যেহেতু ঠাকুরের, তো একটু ছোট ছোট করেই করতে হবে। এখানে মাথায় তোমরা একটা সেপ বরণ করে সিংহাসনে বসিয়ে দেব। আমি কিন্তু আর বার করিনি মা লক্ষ্মীকে, ওখানেই আমি বরণ করে